মিস লায়লা মামলার যে অভিযোগ করেছেন অভিযোগটি একেবারেই অতিরঞ্জিত ছিল। মামুনকে একটা মিথ্যাভাবে ফাঁসানোর জন্যই গলা টিপে ধরার ঘটনাটি দেখিয়েছেন। বাদীনি অতিরঞ্জিত করে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে মামলার অভিযোগ দায়ের করেন। আঘাতের ধরন সিম্পল ইন নেচার, কিন্তু এই মামলায় মেডিকেল সার্টিফিকেট যেটা দাখিল করা হয়েছে সেখানে গুরুতর জখমের কোনো বর্ণনা পাওয়া যায় করছিল, যেটা হচ্ছে 6 লাখ 7 লাখ টাকা বিক্রি করে ফেলছি। তারপর এটা এক কথায় বলা যায় ইনভেস্ট করছে আমার পিছনেও। ও আমাকে ইমপ্রেস করছে, আমার বার্থডেতে আমাকে একটা ভাই রে ভাই, ফেসবুক খুললেই এখন শুধু মামুন লায়লা এইসব নিয়েই কাহিনী চলতেছে। তো ফেসবুকে অনেকগুলো ভিডিও দেখার পর আমিও চলে আসলাম তাদের নিয়ে কিছু কথা বলার জন্য। এই মামুন আর লায়লার ভিডিও কিন্তু আমি অনেক আগে থেকেই দেখতেছি। কখনো কখনো তাদের অনেক ভালো সম্পর্ক, আবার কখনো কখনো তাদের সম্পর্ক একদম ফাটল ধরে যায়। তো তাদের ভাঙা গড়ার কাহিনী তো আছেই, তারাও এইসব করে আর আমরাও এইসব দেখতে দেখতে হয়রান হয়ে যাই। যখন আমি লায়লার ভিডিওগুলো দেখি তখন মনে হচ্ছে না সে ভালো মামুন খারাপ, আর যখন মামুনের ভিডিওগুলো দেখি তখন মনে হচ্ছে মামুন ভালো লায়লা খারাপ। আসলে কে ভালো কে খারাপ এটা নিয়ে আমি আজকে বিচার করতে আসি নাই, মূলত আমি আসছি তাদের নিয়ে কিছু কথা বলার জন্য। প্রথমত আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে, আজকে একটা ভিডিওতে দেখলাম প্রিন্স মামুন সে হচ্ছে একটা আইনজীবী নিয়েছে। তো সে একটা ভিডিওতে বলতেছে যে হচ্ছে লায়লা তাকে হচ্ছে বিয়ের প্রস্তাব দিয়েছে, যেটা তার একদম অপরাধ হয়ে গেছে। প্রিন্স মামুনের বয়সের সাথে হচ্ছে লায়লার বয়সটা এক হচ্ছে না, যার কারণে হচ্ছে এটা মস্ত বড় একটা অপরাধ। আবার ভিডিওতে প্রিন্স মামুন বলতেছে লায়লা এতদিন আমাকে যা কিছু গিফট করেছে সবটাই নাকি সে ইনভেস্ট করছে তার পিছনে ভালো ভিউ কামানোর জন্য। তো যাই হোক, প্রথমত আমি বলতে চাচ্ছি তাদের কোনো দোষ নাই, দোষ হচ্ছে আমাদের মতো পাবলিকের যারা তাদের ভিডিওগুলো দেখি। কারণ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কন্টেন্ট দেখি যেগুলো থেকে আমরা ভালো কিছু তো আশা করতেই পারি না। শুধু ভিডিওগুলো দেখি হচ্ছে তাদেরকে বাজে বাজে গালি দেওয়ার জন্য, বাজে কমেন্ট করার জন্য। আর কিছু মানুষ আছে কমেন্ট বক্সে গিয়ে দেখে কে কি লিখলো কে কি বললো সেটা। আর এসব কিছু ফলোয়ার্সের কারণেই হচ্ছে তারা এমন কন্টেন্ট তৈরি করে, মানুষ এগুলোতে মজা নিতেছে ঠিকই, তারাও এখান থেকে ইনকাম করতেছে। মানুষেরা তাদেরকে এই ট্রলগুলো করে তাদের আরও উপকার করতেছে, এতে তাদের ফলোয়ার্স বাড়ছে, ভিউ কামাচ্ছে, আর সাথে তো হচ্ছে আর্নিং থাকছেই। আর এই লায়লা আপুর কথা কি আর বলবো, সে হচ্ছে কি যে বলবে আর কি যে করবে নিজেই জানে না। বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা ট্রেন্ডিং চলতেছে যে সুগার ড্যাডি আর হচ্ছে সুগার মমি। এমন একটা অবস্থায় আমার মনে হচ্ছে শুধু মামুন কেন, এখানে হচ্ছে লায়লা মামুন দুইজনই দুইজনকে ব্যবহার করেছে। একটা মানুষের সাথে কিছুদিন চলাফেরা করলে উঠা বসা করলেই বোঝা যায় যে মানুষটা কিরকম, সে আমাকে কতটা চায়। তো যেখানে লায়লা হচ্ছে মামুনের চাইতেও অনেক বেশি শিক্ষিত, বয়সের দিক থেকে সবকিছু থেকেই তার অনেক বুদ্ধি জ্ঞান থাকা সত্ত্বেও সে কেন বুঝতে পারলো না এতদিন যে মামুন তাকে ঠকাইতেছে। সে তার ভালোবাসায় দেওয়ানা হইয়া সবটা উজাড় করে দিতেছিল। কিছু কিছু ফেমাস পার্সনরা আছে এর আগে মামুনের সাথে ঝামেলা হওয়ার পরে তাকে শুধরে নিতে বলেছিল, তাকে মামুনের সাথে ব্রেকআপ করার কথা বলেছিল। পরবর্তীতে দেখা যাচ্ছে লায়লা তাদের উল্টো আরো কথা শোনাচ্ছে। যেহেতু এই ঘটনাগুলো অনেকবারই ঘটেছে, তো আমি বুঝতেছি না এই বিষয়গুলো ভাইরাল করার কি আছে। এতদিনে হয়তো পাবলিকের বোঝা উচিত যে তারা হচ্ছে এগুলো করেই হচ্ছে ভিউ কামানোর জন্য। তাছাড়া এরকম একবার না দুইবার না অসংখ্যবার এই ঘটনাগুলো ঘটতেছে, আর আমরা সবসময় এগুলো দেখে যাচ্ছি। তো যাই হোক, যেহেতু এই সমস্যাটা অনেকদিন ধরেই ঘটতেছে, তো আমার মনে হচ্ছে দুজনেই যেহেতু পাবলিক ফিগার, নিজেদের পরিচিতির জন্য এগুলো করার চাইতে দুইজনেই ভালো ভালো কন্টেন্ট তৈরি করুক আর মানুষের সাথে এগুলো শেয়ার করুক। মানুষ যেন ভালো কিছু শিখতে পারে, আর ভালো কিছু না থাকলেও এমন কিছু করুক যেটা সমাজের জন্য খারাপ হবে না। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, আল্লাহ হাফেজ।